বাড়িতে নানপুরি তৈরি করতে গেলে আপনার নানপুরিটা কি অনুষ্ঠান বাড়ির মতো খেতে টেস্ট হয় না? বা নানপুরিটা ভাজার পর বেশিক্ষণ ফোলা থাকে না, চুপসে যায়? তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো নরম তুলতুলে ফুলকো ফুলকো নানপুরি। আর সঙ্গে থাকছে নানপুরি বানানোর সমস্ত রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। নানপুরিটা তৈরি করার জন্য এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কেজি মতো ময়দা। আজকে আমি একটু বেশি পরিমাণে ময়দা দিয়ে আপনাদের নানপুরিটা বানিয়ে দেখাচ্ছি। আর আমি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এই টেবিল চামচে 1.5 টেবিল চামচ মতো চিনি। এবার আমি এই নানপুরিতে দেওয়ার জন্য 2টো ডিম নিয়েছি। তার জন্য আলাদা একটা বড় পাত্র নিয়েছি। সেই পাত্রের মধ্যে এই ডিম দুটোকে প্রথমে ভেঙে নিচ্ছি। ডিম দুটো ভেঙে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ টক দই। আপনারা টক দইটা এর থেকে একটু বেশিও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তবে তেলটা খুব বেশি দেবেন না, খুব বেশি তেল দিলে আবার খাস্তা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আর এই ইস্টটা দেওয়ার কারণে নানপুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আমি বেকিং পাউডার নিয়েছি, আর এই বেকিং পাউডারটা এই টেবিল চামচের মাপ করে আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। তবে আপনারা ময়দার পরিমাপ অনুযায়ী এই বেকিং পাউডার, ইস্ট এগুলো দিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল। এখানে আপনারা গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ গরম জলটা দিলে নানপুরিগুলো বেশ সফট হয়। গরম জলটা দেওয়া হয়ে গেলে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন কোথাও দলা পাকিয়ে না থাকে। এবার আমি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আর ময়দার অর্ধেক অংশটা প্রথমে আমি দিয়ে দেব, তারপর বাকি অর্ধেক অংশটা দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমে আমি দইটা দিয়ে যতদূর ময়দাটা মাখা যায় ততদূর পর্যন্ত মেখে নেব। তারপর যদি আবারও জলের প্রয়োজন হয় তখন আমি হালকা গরম জল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন, দইটা দিয়ে মাখার পর এখানে আমি আরও একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। এবার আমি বাকি ময়দাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, আর যদি জলের দরকার হয় তো আবারও জল দেব। এবার বাকি ময়দাটা দিয়ে আবারও খুব ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। আর এই নানপুরির ময়দা যত সুন্দর করে মাখবেন, নানপুরিগুলো ততটাই ফুলকো হবে আর নরম তুলতুলে হবে। যে জলটা দিয়েছি তাতেই মনে হচ্ছে ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবে, আর জল দেওয়ার দরকার হবে না। তো দেখুন, ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়ে এইরকম একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। ডো তৈরি হয়ে যাওয়ার পর আবারও বেশ খানিকক্ষণ ধরে ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে। কিছুক্ষণ ভালোভাবে মেখে নিয়ে ঠিক এই রকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোয়ের উপরে একটু সাদা তেল লাগিয়ে দিচ্ছি, যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। ডোয়ের গায়ে ভালোভাবে তেলটা লাগিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিচ্ছি। তবে আপনাদের হাতে যদি এর থেকে বেশি সময় থাকে তাহলে আপনারা 2 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিতে পারেন, তাহলে আরও ভালো হবে। ঘন্টা পর আমি ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখুন ডোটা ফুলে কতটা বেড়ে গেছে। এবার আমি আরও কিছুক্ষণ এই ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি, তাতে করে ডোয়ের মধ্যে জমে থাকা হাওয়াটা বেরিয়ে যায়। ডোটা ভালোভাবে মাখা হয়ে গেলে এবার এর মধ্যে থেকে লেচি কেটে নেব। আর এই লেচিগুলো একটু মাঝারি সাইজের করে কেটে নিতে হবে। যেহেতু নানপুরিগুলোকে মোটা করে বেলে নিতে হয়, তাই একটু মাঝারি সাইজ করে লেচিগুলো কেটে নেব, খুব ছোট যেন না হয়। আর একটা লেচি নিয়ে 2 হাতে করে এইভাবে লেচিগুলোকে একটু সমান করে নিতে হবে। তারপর ঠিক এইরকম একটা বলের শেপ দিয়ে নিতে হবে। এবার আমি আপনাদের নানপুরিগুলোকে বেলে দেখাচ্ছি, দেখুন। এবার এই লেচিটা নিয়ে একটা বেলুন আর চাকির মধ্যে অল্প একটু তেল লাগিয়ে লেচিটাকে বেলে নিতে হবে। লেচিটাকে একটু মোটা করেই বেলে নিতে হবে। নানপুরিটাকে আমি ঠিক এই রকম একটু মোটা করে বেলে নিয়েছি। আরও একটা নানপুরি আমি আপনাদের বেলে দেখাচ্ছি, দেখুন। নানপুরিগুলো খুব বেশি পাতলা করে বেলা যাবে না, খুব বেশি পাতলা করে বেললে নানপুরিগুলো ভালোভাবে ফুলবে না।
আর এইভাবে সমস্ত নানপুরিগুলোকে বেলে তারপর ভেজে নিতে হবে। এবার এদিকে নানপুরিগুলো ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল আগে থেকে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে নানপুরিটা ছেড়ে দিলাম। এবার একটা হাতা বা ছাকনা বা খুন্তির সাহায্যে এইভাবে একটু প্রেস করে দিতে হবে, তাহলে নানপুরিগুলো দেখবেন খুব সহজেই ফুলে উঠবে। দেখুন নানপুরিটা তেলের মধ্যে দেওয়া মাত্রই কত সুন্দর ফুলে উঠেছে। এবার নানপুরিটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আরও কয়েকটা নানপুরি আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। নানপুরি ভাজার সময় সব সময় খেয়াল রাখতে হবে যে তেলটা যেন মিডিয়াম গরম থাকে। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে হাই হিটে গরম করে তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। তারপর নানপুরিগুলো দিয়ে ভেজে নিতে হবে, তা না হলে নানপুরিগুলো ভালো ভাজা হবে না। আর হাই হিটে যদি নানপুরিগুলো ভেজে নেওয়া হয় তাহলে নানপুরিগুলো উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, তখন নানপুরিগুলো খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে খুব লোতে করেও নানপুরিগুলোকে ভাজা যাবে না, তাহলে নানপুরিগুলো খুব বেশি তেল টেনে নেবে। তাই মাঝারি আঁচে নানপুরিগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এই একই রকমভাবে সমস্ত নানপুরিগুলোকে ভেজে নিতে হবে। প্রত্যেকটা নানপুরি একেবারে বলের মতো ফুলে উঠছে। তেলের টেম্পারেচার যদি ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু নানপুরিগুলো ঠিক এভাবে ফুলে উঠবে। বেশ কয়েকটা নানপুরি ভেজে নেওয়ার পর এর মধ্যে থেকে একটা নানপুরি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে, একেবারে রুটির মতো দেখতে। দেখুন নরম তুলতুলে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা এবার থেকে আপনারাও বাড়িতে এই অনুষ্ঠান বাড়ির মতো নানপুরিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আজকের এই নানপুরির রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।